চীনের বেইজিংয়ে বসেছে একেবারেই অন্যরকম এক প্রতিযোগিতার আসর। মাঠে খেলোয়াড় আছে, দর্শক আছে, তবে প্রতিযোগীদের কেউই মানুষ নয়, সবাই রোবট। ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসে মানুষের মতোই নানা খেলায় অংশ নিচ্ছে হিউম্যানয়েড রোবট। স্পারিং, স্প্লিন্টিং, তাইচি থেকে শুরু করে কিক বক্সিং, কোনো কিছুতেই পিছিয়ে নেই তারা। রোবটের দৌড়, লড়াই কিংবা শরীরচর্চার দৃশ্য দেখতে অনেকটা মানুষদের প্রতিযোগিতার মতোই, তবে পার্থক্য একটাই, মাঠে থাকা প্রতিযোগিতারা সবাই যন্ত্রমানব। শনিবার বেইজিংয়ে শুরু হওয়া 5 দিনব্যাপী এই গেমসে রয়েছে মোট 51টি ইভেন্ট। এর মধ্যে 31টি ক্রীড়া প্রতিযোগিতা আর বাকি 21টি ইভেন্ট তৈরি করা হয়েছে বাস্তব জীবনের বিভিন্ন পরিস্থিতিকে সামনে রেখে। অর্থাৎ শুধু মাঠে খেলাধুলা করলেই হবে না, রোবটকে প্রমাণ করতে হবে বাস্তব জীবনেও সে কতটা কাজে আসতে পারে। কারখানা, রেস্টুরেন্ট, অফিস কিংবা জরুরি পরিস্থিতি, এমন নানা পরিবেশ তৈরি করে পরীক্ষা করা হচ্ছে রোবটগুলোর ক্ষমতা। এর মাধ্যমে বোঝার চেষ্টা চলছে ভবিষ্যতে মানুষের দৈনন্দিন কাজ কিংবা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে রোবট কতটা সহযোগিতা করতে পারে। তবে প্রতিযোগিতায় মানুষের মতো খেলতে গিয়ে রোবটদেরও পড়তে হচ্ছে নানা সমস্যায়। 80 কেজি বিভাগের কিক বক্সিং প্রতিযোগিতায় একটি ইউনিট 3 হিউম্যানয়েড রোবট পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কুই ইয়ং লিয়াং। ম্যাচ শেষে তিনি জানান, তাদের রোবট ভালোই খেলছিল, কিন্তু ম্যাচের শেষে 5 সেকেন্ডে ঘটে বিপত্তি। অতিরিক্ত গরম হয়ে যায় রোবটটি। এ থেকেই বোঝা যায় মানুষের মতো চলাফেরা ও খেলাধুলা করতে পারলেও রোবট প্রযুক্তির সামনে এখনো রয়েছে অনেক চ্যালেঞ্জ। তবুও এই আয়োজন প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন সম্ভাবনার কথা বলছে, কারণ একসময় যে কাজগুলো শুধু মানুষের পক্ষেই সম্ভব বলে মনে করা হতো, এখন সেই কাজগুলো অনুকরণ করার চেষ্টা করছে রোবট। বেইজিংয়ের এই প্রতিযোগিতা তাই শুধু একটি খেলা নয়, এটি অনেকটা ভবিষ্যতের পৃথিবীর একটি ঝলক, যেখানে মানুষের সঙ্গে কাজ করবে, খেলবে এবং নানা কঠিন পরিস্থিতিতে সহযোগিতা করবে হিউম্যানয়েড রোবট। প্রযুক্তির সেই ভবিষ্যৎ কতটা কাছাকাছি, তাই যেন মহড়া চলছে বেইজিংয়ের এই রোবট গেমসে।